কেন একটি বাঘ ভগবান শ্রীরামের উপর আক্রমণ করলো। আসলে শ্রীরাম যখন গুরুকুল থেকে শিক্ষা পূরণ করে অযোধ্যায় ফিরে যাচ্ছিলেন, সেই দিনও তিনি তার প্রিয় গরুটিকে খাবার দিতে যান, কিন্তু গৌমাতা শ্রীরামের গুরুকুল ত্যাগ করার কথা বুঝতে পেরে কষ্টে খাবার খাচ্ছিল না। তখন শ্রীরাম তাকে বোঝাতে থাকেন, কিন্তু তাও খেতে যায় না। তখন রাম বলে, তুমি যদি না খাও তাহলে আমি চলে যাব। এটা বলেই রাম যখন পেছনে ফেরে, তখন একটি বাঘ গরুটিকে টেনে জঙ্গলে নিয়ে যায়। এরপর শ্রীরাম নিজের তীর ধনুক নিয়ে বাঘের পিছনে দৌড়ে একটি গুহার কাছে পৌঁছান, আর সেই বাঘকে বলে, গরুটিকে ছেড়ে দাও। বাঘ বলে, আমি একজন মাংসাশী প্রাণী, ভোজন করা আমার ধর্ম, আর একজন ক্ষুধার্তকে ভোজন দেওয়া তো পুণ্য, তাই যদি আপনি এই গরুটিকে আমাকে না দেন তাহলে আপনার অধর্ম হবে। এই কথা শুনে প্রভু রাম বলে, যদি এটাই তোমার ধর্ম হয় তাহলে গরুটিকে ছেড়ে দাও এবং আমাকে খাও। অবাক হয়ে বাঘ জিজ্ঞাসা করে, এই সামান্য গরুর জন্য আপনি নিজের প্রাণ কেন দিচ্ছেন? শ্রীরাম তখন বলে, এই গরু আমার স্মরণে ছিল, তাই ওকে বাঁচানো আমার ধর্মের মধ্যে পড়ে। এরপরেই সেই বিশাল বাঘটি শ্রীরামের উপর আক্রমণ করতে করতে নিজের আসল রূপে ফিরে আসেন। আসলে সেই বাঘটি ছিল রামেরই গুরু বশিষ্ঠ, যিনি রামের করুণা, ত্যাগ ও ধর্ম পালন করার পরীক্ষা নিচ্ছিলেন। তাই সকলে একবার কমেন্টে লিখবেন, জয় শ্রীরাম।